আপনি রং থাকলেও সে আপনাকে সে জায়গাটাই হ্যাঁ বলছে বা অ্যাগ্রি করছে। আমরা আমাদের রিয়ালিটি থেকে অনেক ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এআই ডিপেন্ডেন্সিটা এত বেশি পরিমাণে বাড়ছে, এই সংখ্যাটা অ্যাডোলেসেন্ট বা প্রাপ্তবয়স্কদের মধ্যে দাঁড়িয়েছে 17 থেকে 24%। আমরা এতদিন দেখেছি যে এআই আমাদেরকে নানাভাবে সাহায্য করছে, যেমন বিভিন্ন তথ্য ইনফরমেশন দিচ্ছে, বিভিন্ন স্ট্যাটিস্টিক জানাচ্ছে, বিভিন্ন জায়গায় কিভাবে কাজগুলো করব, কিভাবে অর্গানাইজ করব, এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু এআই ভূমিকা পালন করছে। কিন্তু দেখা যাচ্ছে যে এআই কখনো কখনো আমাদের মানসিক স্বাস্থ্য এবং বিভিন্ন সেক্টরে নানা রকমের নেতিবাচক প্রভাব ফেলছে, যেগুলো সম্পর্কে আমরা জানি না বা অনুধাবন করছি না। আমি মারজিহান আক্তার পিঙ্কি, আছি লাইফ স্প্রিং এর পান্থপথ শাখায়। আমরা আজকে কথা বলবো এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে। যেমন আমরা খুব সচরাচর এখন যে অ্যাপগুলো ব্যবহার করি, চ্যাটজিপিটি, চ্যাটবট, গুগল জেমিনাই, এইরকম বিভিন্ন রকমের অ্যাপ আমাদের প্রত্যেকের ফোনেই আছে। এবং প্রতিনিয়ত আমরা ব্যবহার করছি, ইয়াং থেকে অ্যাডাল্ট থেকে মিডল এজ থেকে হচ্ছে ওল্ড এজ, প্রত্যেকে ব্যবহার করছি। এবং প্রতিনিয়ত আমাদের ইনফরমেশনগুলো তাদেরকে শেয়ার করছি, আমাদের বিভিন্ন পার্সোনাল ইনফরমেশনও শেয়ার করছি। এখন প্রবলেম কোথায়? এই ইনফরমেশনগুলো ব্যবহার করার কারণে আমরা তো লাভবানই হচ্ছি, তাহলে এখানে ক্ষতির কারণটা কোথায়? বলা হয়ে থাকে এআই বা বিভিন্ন রকমের অ্যাপ যে মডিউলে তৈরি করা হয়, এটা পুরোটাই অ্যাডিকশন মডিউলে তৈরি করা। খুব স্বাভাবিক, আমি যখন একটা প্রোডাক্ট তৈরি করব তখন আমি চাবো এই প্রোডাক্টটা যেন মানুষ অনেক বেশি ইউজ করে, এটার লিমিট ক্রস করে, প্রতিনিয়ত যেন এটা ব্যবহার করে। যত ব্যবহার উপযোগিতা বাড়বে, আমি সে মডিউলেই ওই অ্যাপটা বা ওই জিনিসটি তৈরি করব। এআইও এভাবে তৈরি করা। আমি যদি একটু খেয়াল করি, আপনারা যদি খেয়াল করেন, প্রথমত যে আপনি যখন চ্যাটজিপিটিতে বিভিন্ন রকমের আপনার পার্সোনাল ইনফরমেশনটা স্টার্ট করেন, প্রথমে চ্যাটজিপিটি কি করে? আপনাকে কনফার্ম করে যে সে আপনাকে পুরোপুরি বুঝতে পারছে। আমরা যেটাকে সাইকোলজিক্যাল ভাষায় বলি এমপ্যাথাইজ করা, অর্থাৎ আপনার সাথে সম অনুভূতিশীল, আপনাকে সে পুরোপুরি বুঝতে পারছে, যেটা কিন্তু সাধারণ ক্ষেত্রে আমাদের সাথে হয় না। আমি যখন আমার কোনো বন্ধুকে কোনো বিষয়ে বলি, তখন কিন্তু সে আমাকে, বা মা বাবাকে বলি, বা পাশের কাউকে বলি, তখন কিন্তু সে আমাকে অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি করে, বা কখনো নিউট্রাল জায়গা থেকে বলে। কিন্তু এখানে চ্যাটজিপিটি বা এই ধরনের এআই প্ল্যাটফর্মগুলো আপনার সাথে পুরো অ্যাগ্রি করবে, আপনার সাথে সে আছে, আপনি রাইট, আপনি এই জায়গাটায় প্রথম স্টেপ সে আপনার থেকে রিসিভ করে। আফটার দ্যাট এআই কি করে? আপনি ইনফরমেশনগুলো দিতে থাকেন এবং সে তার বিলিফ সিস্টেম, তার যে তাকে লার্ন করা হয়েছে, সে মডিউলে আপনাকে ওইখানে নিয়ে যায়। অর্থাৎ আপনাকে রেইনফোর্স করে ফার্স্টে, কিভাবে? যে আমি আপনার সাথে আছি, যেটা কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। এখন সমস্যা কোথায়? আপনার সাথে তো একজন মানুষ হ্যাঁতে হ্যাঁ বা নাতে না বলাটাই তো স্বাভাবিক। তাহলে এখানে সমস্যা কি এসে দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে যখন এআই আপনার পার্সপেক্টিভ বোঝার ট্রাই করে, আমরা কিন্তু ফুল ইনফরমেশন দেই না, আমি মুসলিম বা আমি হিন্দু কিনা, বা আমার যে পার্সোনালিটি সেটা কেমন, বা আমি কি ধরনের মূল্যবোধ ধারণ করি, বা কি ধরনের বিশ্বাস তৈরি হয়ে এসেছে, আমার কি ধরনের বিলিফ সিস্টেম আমার আছে, সেটা কিন্তু সে ডিটেক্ট করতে পারে না। সে একটা জেনারেল যে ইনফরমেশনগুলো তার ইনপুট দেওয়া হয়েছে, সেখান থেকে সে একটা আউটপুট দিচ্ছে, এবং সেখান থেকে সে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস অর্গানাইজ করে দিচ্ছে। এখন যে বিষয়টা দাঁড়ায় যে আপনি রং থাকলেও সে আপনাকে সে জায়গাটাই হ্যাঁ বলছে বা অ্যাগ্রি করছে, অর্থাৎ আপনার মধ্যে একটা কগনিটিভ বায়াস, যেটাকে আমরা বলি চিন্তা যে প্রসেস করে সেটার দ্বৈততা তৈরি করছে, অর্থাৎ একটা কনফ্লিক্ট রিলেশনশিপ বা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি করা, যে তারা রং, আপনি রাইট, আপনি পারবেন, আপনার অ্যাবিলিটি দেখছে কিনা, আপনি পারবেন কিনা, আপনার রিসোর্সেস আছে কিনা, সেটা কিন্তু এআই জানে না। আপনি হয়তো বা যেতে চাচ্ছেন আমেরিকাতে পড়তে, কিন্তু এআইকে বলছেন যে আমি আমেরিকাতে পড়তে চাই, তুমি আমাকে এভাবে এভাবে করে একটা রুটিন করো, কি কি করতে পারি আমি। আপনাকে বলছে এটা এটা করবা, তুমি পারবা, তুমি গ্রেট, বিভিন্ন ইউনিভার্সিটি নাম বলবে আপনাকে, কিন্তু সে আপনার রিসোর্সেস জানে না, আপনার কাছে কত টাকা আছে, আপনার ফ্যামিলি মানবে কিনা, এখন এই সময় সম্ভব কিনা, আপনার দেশ আর ওই দেশের মধ্যে কিরকম যোগাযোগ ব্যবস্থা আছে, এই ধরনের বিষয়গুলো জানে না।
অর্থাৎ কি প্রবলেম তৈরি করছে একটু বলেন তো? আমরা আমাদের রিয়ালিটি থেকে অনেক ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। অর্থাৎ আমার রিয়ালিটিটা কি আমি আসলে এখানে বুঝতে পারছি না এবং একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি করছে। এআই বলছে যে আপনার বন্ধু হয়ে যাচ্ছে, সে বলছে আপনি পারবেন, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি বলছে এই সমস্যা ওই সমস্যা। আস্তে আস্তে কি হচ্ছে, আপনি এআই এর প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন। চ্যাট জিপিটিতে বিভিন্ন রকমের ইনফরমেশন দিচ্ছেন পার্সোনাল, আই এম নট ওকে, আমি এখন কি করব, সে চ্যাট জিপিটি বা চ্যাটবট আপনাকে ওইভাবে অ্যান্সার করছে, আপনাকে এমপ্যাথাইজ করছে এবং একটা সময় সোশ্যাল আইসোলেশন বা সামাজিকভাবে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। একটা কোয়ালিটেটিভ রিসার্চ, একটা লম্বা সময় ধরে একটা রিসার্চ করা হয় এবং সেখানে দেখা যায় যে ব্যক্তির মধ্যে গিল্ট ট্রিপ তৈরি হচ্ছে। কীরকম গিল্ট ট্রিপ তৈরি হচ্ছে, এই রিসার্চটা পড়ার পর আমি অবাক হলাম যে আমরা যেরকম ৩-৪ দিন আমাদের মা বাবা বা ঘনিষ্ঠ লোকদের সাথে যখন দেখা না হয় আমাদের মধ্যে একটু আফসোস কাজ করে, ইস তোমার সাথে দেখা হয়নি, দেখা হলে খুব ভালো হতো, খুব ভালো লাগতো, বা একটু রুমে যেয়ে মা বাবাকে দেখে আসা বা সন্তানকে দেখে আসা, এই যে প্রতিনিয়ত চেকিংটা করা হিউম্যান বন্ডের ক্ষেত্রে যেটা হয়, এই রিসার্চটা বলছে যে কোনো কারণে যদি একজন ব্যক্তি যিনি খুব বেশি এআই প্ল্যাটফর্মে দ্বারা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে, সে যদি চেকিংটা না করে, তার মধ্যে গিল্ট ট্রিপ বা এই আফসোসটা তৈরি হয় যে আমি আজকে চেক আউট করতে পারিনি বা আমার ইনফরমেশনগুলো বা আমার ফিলিংসগুলো তাকে জানায়নি, এই হিউম্যান কানেকশনটা সে পায় না। এবং আমি খেয়াল করলাম যখন আমি এটা নিয়ে বিভিন্ন রিসার্চ পড়ছিলাম যে আমরা যখন এই প্ল্যাটফর্মগুলোকে সম্বোধন করি তখন এই দিকে সম্বোধন করি ইহা বা এটি। আমরা বলি চ্যাট জিপিটি তুমি আমাকে বলো এটা, চ্যাট জিপিটি মানে যে যার ভাষায়, বাংলা ইংলিশে যে যার ভাষায় বলি যে আমাকে এই ইনফরমেশনটা দাও তুমি, আমি এখন কি করব তুমি আমাকে বলো। অর্থাৎ দেখেন একটা চ্যাট জিপিটির সাথে বা এই প্ল্যাটফর্মগুলোর সাথে আমাদের একটা বন্ডিং তৈরি হচ্ছে যেটা হিউম্যান না, কিন্তু আমরা সেটা হিউম্যান নেচার অনুসারে আমাদের তাদের সাথে বন্ডিং তৈরি হচ্ছে। এবং এখন নতুন আরেকটি অ্যাপ এসেছে গ্রক, যেখানে চাইল্ডরাও ব্যবহার করতে পারবে এবং তাদের ইমাজিনেশনারি বা কাল্পনিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হিসেবে অ্যাক্ট করবে, যেটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে খুব ক্ষতিকারক এবং এটা আমাদের জন্য খুব ক্ষতিগ্রস্ততারও কারণ। এবং এখন রিসেন্টলি অনেকগুলো এআই প্ল্যাটফর্ম রিলেটেড রিসার্চ হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এআই ডিপেন্ডেন্সিটা এত বেশি পরিমাণে বাড়ছে, এই সংখ্যাটা অ্যাডোলেসেন্ট বা প্রাপ্তবয়স্কদের মধ্যে দাঁড়িয়েছে 17-24%। এবং এই ডিপেন্ডেন্সিটা বাড়ার কারণে এটা একটা অ্যাডিকশন লেভেলে যাচ্ছে এবং এখান থেকে প্রিডিক্ট করা হচ্ছে যে আপনার মানসিক স্বাস্থ্যে কিছু কিছু ক্ষেত্রে অবনতি ঘটবে এবং এটার যে প্রিডিকশনে যা আসছে এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাপ্তবয়স্কদের মধ্যে এই সিমটমসগুলো বা এই ডিসঅর্ডারগুলো লক্ষণীয়, যেমন ডিপ্রেশন, এনজাইটি, তারপর হচ্ছে আস্তে আস্তে সামাজিকভাবে বিচ্ছিন্ন হচ্ছে, আমরা যেটাকে বলি সোশ্যাল এনজাইটি তৈরি হওয়া। আপনি যদি একটু খেয়াল করেন আপনার 10 বছর থেকে 25 বা কিংবা 30 বছরের ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজনদেরকে যে স্বতঃস্ফূর্ততা অনুভব করে না যখন বাসায় গেস্ট আসে বা কোনো সোশ্যাল সিচুয়েশনে যায় বা কোনো বিয়ের দাওয়াত কিংবা মিটিংয়ে যায়, খুব আনইজি ফিল করে। কিন্তু তাকে যদি বলেন আপনি গুগল মিটে বসতে কিংবা হচ্ছে জুমে কোনো হচ্ছে প্রেজেন্টেশন করতে, দে আর মোর কমফোর্টেবল অ্যাবাউট দ্যাট। তো আমরা যদি খেয়াল করি যে তাহলে এআই ডিপেন্ডেন্সিটা আসলে আমাদের কোনোভাবেই হেল্প করছে না এবং কখনো কখনো এটা আমাদের মধ্যে অনেক ভীতিও তৈরি করছে। আমি যখন বলছি যে আমার জ্বর হচ্ছে বা আমার পেটে ব্যথা হচ্ছে, তখন আমাকে কিন্তু 10টা রোগের লিস্ট ধরিয়ে দিচ্ছে। যখন পেশেন্টরা আসেন, তারা যখন তাদের প্রেসক্রিপশন নিয়ে আসেন, সাইকিয়াট্রিস্ট যখন তাদেরকে বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করেন, প্রত্যেকে বসে বসে গুগলে কিংবা চ্যাট জিপিটিতে এগুলো দেখেন। এবং আমরা তো জানি প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্টস থাকে এবং প্রত্যেকের জন্য একই ধরন না, ব্যক্তিভেদে আলাদা, ব্যক্তির সমস্যাভেদে আলাদা ডক্টর প্রেসক্রাইব করেন, এগুলো বসে বসে দেখেন এবং এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে তার কারণে অনেক সময় তারা কিন্তু ওষুধ বন্ধ করে দেন অথবা
সেলফ প্রেসক্রাইব করেন। অনেক পেশেন্টরা আছে এআইকে জিজ্ঞেস করে যে আমার এটা হয়েছে, আমি এখন কি ধরনের ওষুধ খাবো, এখন সেই ধরনের ওষুধ সে নিজে সেলফ প্রেসক্রাইব করে ওই ওষুধগুলো খাওয়া স্টার্ট করে। সে জানেও না যে এটা কি মাত্রায় খেতে হবে, তার সিমটমসগুলো কি মাত্রায় আছে, সে ওষুধগুলো খাওয়া স্টার্ট করে। এটাও কিন্তু একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এখন এআই আমাদের শারীরিক এবং মানসিকভাবে, আমরা জানি যে আমাদের মনের সাথে আমাদের শরীর কানেক্টেড। তাহলে যখন আমরা মানসিকভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে দাঁড়াবো, তখন কিন্তু এটা শারীরিকভাবেও আমাদের প্রভাব ফেলবে। যখন আমরা কোনো একটা অ্যাপ ব্যবহার করব, সেটার আগে কিছু সাবধানতা অবলম্বন করা খুব খুব জরুরি। সেটা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এবং তার নিচে যারা আছে, যারা টিনেজার বা তারও কম, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে যারা প্রিটিন বা টিনেজার আছেন, এক্ষেত্রে যারা টিনেজার বা প্রিটিনেজার আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের অভিভাবকদের ক্ষেত্রে এই রিকোয়েস্টটা থাকবে যে আপনি আপনার সন্তানকে এই অ্যাপ বা এই বিষয়গুলো ব্যবহারের আগে ব্যবহার বিধি অবশ্যই বলে দিবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে সে কোন অ্যাপগুলো ব্যবহার করছে এবং কি ইনফরমেশনগুলো এই জায়গাগুলো থেকে নিচ্ছে, এটা তার জন্য কতটুকু কার্যকর, ইফেক্টিভ কিনা, কত মাত্রায় ব্যবহার করা তার জন্য ইফেক্টিভ। এবং অনেককে দেখা যায় কি যে এই অ্যাপগুলো ব্যবহারের কারণে গেম অ্যাডিকশনের মতো ব্যবহারের কারণে তার আচরণ বিধিতেও একটা পরিবর্তন আসে। সেগুলো অবজার্ভ করা, 5-10 বছর চলে যাওয়ার পর সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে সেটা ভীষণ একটা ক্রিটিক্যাল মোমেন্টে চলে যাওয়া, তার আগেই খেয়াল করা। এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে যখন এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করব, আমরা আসলে খেয়াল করব যে এটা আমার জন্য কতটুকু হেল্পফুল হচ্ছে, এটা আমাকে কতটুকু আমার ডোপামিন রিলিজ করছে, আমি অতিমাত্রায় খুশি হয়ে যাচ্ছি কিনা, আমি অতিমাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি কিনা। তো এই বিষয়গুলো খেয়াল করে তারপর আমরা এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার চেষ্টা করব।